এই অবসরকালীন সময়ে যে নিরক্ষর আছে তাকে অক্ষর জ্ঞান শেখান। চাকরির বয়স শেষ হয়ে গেছে, আমল ছাড়া আর কি করতে পারেন? ইসলামী তিনি মতে কি বোধহয় আছে? বোঝাতে চেয়েছেন আমল ছাড়া আর কি করতে পারবেন, তার মানে হয়তো প্রচলিত যে নামাজ রোজা এর বাইরে আর কি করতে পারেন এটা বোধহয় জানতে চেয়েছেন, তাই না? এরকম বোধহয় হবে। আমি বুঝি আমল ছাড়া ইসলামিক ওয়ে আর কি আছে আসলে। হয়তো তিনি এটাই বোঝাতে চেয়েছেন। দেখুন, ইসলামে মোট 5 ক্যাটাগরির আমল আছে। এক নম্বর হলো আকায়েত, সেটা আকিদা। 2 নম্বর হলো আকায়েত, তারপরে হলো ইবাদাত, সেটা ইবাদত। এরপরে মুআমালাত, মুআশারাত। তো মুআমালাত এগুলো প্রত্যেকটাই হলো ইসলামের আমলের অংশ। মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে নারী এবং পুরুষ যে নেক আমল করবে, এগুলো সবগুলোই নেক আমল। অনেক আমলের শেষ নেই। আপনি প্রত্যেকটা কাজই ইবাদত যদি আপনি আল্লাহর জন্য করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করেন। এমন কোনো কাজ নেই পৃথিবীতে যেটা ইবাদত না। আপনি ওয়াশরুমে যাচ্ছেন, ওয়াশরুমে যাওয়ার সময় আপনি সুন্নত তরিকায় যাচ্ছেন, দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করছেন, তাহলে এটাও আপনার ইবাদত হচ্ছে। আর যেই সময় জিকির নিষেধ, এটাও আপনার ইবাদত হচ্ছে। আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন, এটাও আপনার জন্য ইবাদত হচ্ছে। হ্যাঁ, তো আপনি কোনো কাজই নাই যেটা ইবাদত নয়। বাকি সম্ভবত আপনি এটা বোঝাতে চেয়েছেন যে অবসরকালীন সময়ে মানুষ এক্সট্রা কি করতে পারে। আমরা বলবো যারা চাকরি করেছেন, তাদের হিউজ এক্সপিরিয়েন্স আছে, তারা শিক্ষিত মানুষ, তাদের সামাজিক কাজে জড়িত হওয়া উচিত। সামাজিক কাজ বলতে মসজিদের কমিটিতে আপনারা যেতে পারেন, মসজিদের ইমামকে সহযোগিতা করতে পারেন। সহযোগিতা অর্থ যে তার সঙ্গে বেনামাজি লোককে দাওয়াত দিতে যাওয়া, মসজিদের কোনো কাজ থাকলে সেই কাজগুলো এগিয়ে নেওয়া। মসজিদে নির্মাণ কাজ চলছে, আপনি স্বেচ্ছাসেবার ভিত্তিতে সেখানে কাজ করলেন। তারপরে সামাজিক অনেক কাজ আছে, রাস্তাঘাট পরিষ্কার করানো, তরুণদেরকে মসজিদমুখী করা, তাদেরকে লেখাপড়া যেন ভালো করে সেগুলো উদ্বুদ্ধ করা। এই ধরনের দাওয়ামূলক কাজ করতে পারেন, দাওয়াতের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এটা সবচেয়ে উপকারী কাজ হবে। দাওয়াতি কাজ আপনি বেশি বেশি করেন, মানুষকে নামাজের দিকে ডাকেন, তারপরে পরোপকার করেন, আপনি আত্মীয় স্বজনদেরকে। তারপর এই অবসরকালীন সময়ে যে নিরক্ষর আছে তাকে অক্ষর জ্ঞান শেখান। আপনি 2টা মানুষকে কুল হু আল্লাহ শেখান, সূরা ইখলাস শেখান, সূরা ফাতিহা শেখান। অর্থাৎ এরকম দাওয়াতি এবং জনকল্যাণমূলক কাজে আপনার সময়টাকে আপনার কাটাবার চেষ্টা করুন এবং আপনার অভিজ্ঞতার মাধ্যমে দেশ, জাতি এবং ধর্মকে, ইসলামকে আপনি উপকৃত করুন।